যদি গণঅভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত তাহলে আমাদের রাজনৈতিক দল করা লাগতো না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর তারা অনেক কিছু আশা করলেও সব আশা পূরণ হয়নি। আমাদের সব দাবি পূরণ হলে আমাদের রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হতো না বলেও উল্লেখ করেন এনসিপি নেতা নাহিদ। অভ্যুত্থানের 1 বছর পার হলেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে নাহিদ বলেন, এ পরিস্থিতিতে নির্বাচনের দাবি ধোঁকাবাজি। তিনি বলেন, কেবল নির্বাচন করে সামনে একটা মূলা ঝোলানো হচ্ছে। এ ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করবেন না তারা। কেবল নির্বাচন বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। নির্বাচিত সরকার চান উল্লেখ করে নাহিদ আরও বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচিত সরকার চাই, তবে তা শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের পর। বৃহস্পতিবার দুপুরে গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ রুবেল ও সাজ্জাদের কবর জিয়ারত শেষে নীলফামারী শহরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। বর্তমান সংবিধানকে আওয়ামী লীগ ও মুজিববাদের সংবিধান উল্লেখ করে নাহিদ বলেন, এ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তিনি বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে, এজন্য একটি নতুন সংবিধান প্রয়োজন। বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে, যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তি এনসিপির উত্থান ঠেকাতে হামলার মাধ্যমে ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তিনি বলেন, আমরা এখনো এটাই মনে করি, আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আমরা এখনো দেখছি এই অভ্যুত্থানের আগের সেই পুরনো সিস্টেম, পুরনো কালচার, পুরনো নিয়ম কানুনের চলার ও ফেরত যাওয়ার একটি চেষ্টা চলছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে। খুব শিগগিরই তা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। নাহিদ বলেন, শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি গণঅভ্যুত্থানের 1 বছর উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি। দেশ গড়তে জুলাই পদযাত্রা সহ নানা কর্মসূচি করছে দলটি। সে প্রেক্ষিতে তারা রয়েছেন উত্তরের বিভাগ রংপুরের বিভিন্ন জেলায়। অভ্যুত্থানের এসব নায়কদের গঠিত রাজনৈতিক দলটি বেশ সাড়াও পাচ্ছে। তাদের কর্মসূচি হিসেবে তারা জুলাই শহীদদের কবর জিয়ারত সহ স্থানীয় নেতাদের পরিচয় করিয়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের কাছে। এমনকি স্থানীয় জনগণের সঙ্গে এক কাতারে বসে খোঁজখবর নিতে দেখা গেছে এনসিপি নেতাদের। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এনসিপির একটি কার্যালয় উদ্বোধন করেছেন রাজনৈতিক দলটির এসব শীর্ষস্থানীয় নেতারা।